সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে 1 মাস পার হয়ে গেলেও এখনও পর্যন্ত আসল দোষী গ্রেপ্তার হয়নি, এমনই দাবি জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সকলেরই। এই আবহে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছে বাংলার সমস্ত শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ এবং চলছে তীব্র আন্দোলন। তার পরপরই যেহেতু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী, তাই একাধিক রাজনৈতিক সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি উঠে গিয়েছে। জানিয়ে প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, কিন্তু রাজ্যের জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে, যার ফলে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হচ্ছে। এই আবহে রাজ্যপাল সিবি আনন্দ বোস বাংলায় রাষ্ট্রপতি শাসন জারিরও হুঁশিয়ারি দিয়েছেন। দর্শক, এর পরপরই আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টে প্রবল চাপের মুখে পড়ে জুনিয়র চিকিৎসকরা। কারণ রাজ্যের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল দাবি করেছেন জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির কারণে 23 জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে, 7 লক্ষ রাজ্যের সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছে। এই দাবি করেছিলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল। তবে কপিল সিব্বালের এই দাবি একেবারে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা। তার পরপরই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছে। এই আবহে তারা 5টি গুরুত্বপূর্ণ শর্ত এবং ডেডলাইন রাজ্য সরকারকে বেঁধে দিয়েছে। তার পরপরই মমতা ব্যানার্জির সরকার বা মমতা সরকারও কিন্তু এই জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগ দেওয়ার আবেদন জানিয়েছে, কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনড়। আর এর পরপরই একেবারে সর্বভারতীয় সমস্ত চিকিৎসক সংগঠন এই জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে একেবারে বড়সড় পদক্ষেপ নিল, যাতে কিন্তু চাপ বাড়তে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দর্শক, কারণ ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিতে চলেছে জুনিয়র চিকিৎসকরা, এমনকি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাছেও চিঠি দিবে জুনিয়র চিকিৎসকরা। এর পরপরই সিনিয়র চিকিৎসকদের চাপ, আর এবার সর্বভারতীয় সমস্ত চিকিৎসক সংগঠনগুলি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। কি হুঁশিয়ারি দিয়েছেন তারা? রাজ্যে আন্দোলনে সামিল জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো সর্বভারতীয় সমস্ত চিকিৎসক সংগঠনগুলি। ভারতবর্ষের যতটা চিকিৎসক সংগঠন আছে তারা কিন্তু সকলেই জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়ালো। যদিও সুপ্রিম কোর্ট তাদেরকে আন্দোলন প্রত্যাহার করে কাজে যোগ দিতে বলেছে, তার পরেও তাদের আন্দোলনকে সমর্থন করে এবার বড়সড় ঘোষণা করে দিল গোটা দেশের সমস্ত চিকিৎসক সংগঠনগুলি। জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরাতে পরোক্ষভাবে চাপ দেওয়া হচ্ছে বলে মনে করছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি। পশ্চিমবঙ্গের বিক্ষোভরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হলে দেশ জুড়ে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তারা। যদি পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকদের ওপরে একটু কোনো কঠোর পদক্ষেপ বা তাদের গায়ে যদি একটু আঁচড় লাগে, তাহলে সর্বভারতীয় সমস্ত চিকিৎসক সংগঠনগুলো কিন্তু আন্দোলনে নামার পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন চালিয়ে যাওয়াকে সমর্থন জানিয়ে এইভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করল সর্বভারতীয় সমস্ত চিকিৎসক সংগঠনগুলি। পরিষ্কার তারা জুনিয়র চিকিৎসকদের একেবারে পাশে দাঁড়িয়ে তাদের অবস্থানের কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারকে কিন্তু মনে করিয়ে দিল। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি DY চন্দ্রচূড়, বিচারপতি JP পাদ্রিওয়ালা, বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলার শুনানি হয়। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে সওয়াল করেন যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাননি, যার জেরে রাজ্যে 23 জন রোগীর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তর রিপোর্টেও এই উল্লেখ করেছে।
যদিও এই রিপোর্ট সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। দর্শক, এই আবহে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের তরফে ফেডারেশন অফ রেজিস্ট্যান্স ডক্টর অ্যাসোসিয়েশন এবং অল ইন্ডিয়া রেজিস্ট্যান্স অ্যান্ড জুনিয়র ডক্টর জয়েন্ট অ্যাসোসিয়েশন ফোরামের বক্তব্য, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে সুপ্রিম কোর্টে রোগী মৃত্যুর যে হিসেব দেওয়া হয়েছে তা একেবারেই সঠিক নয়। এটা একেবারে ভিত্তিহীন এবং মিথ্যে রিপোর্ট দিয়েছে রাজ্য সরকার। এই নিয়ে অবিলম্বে সব রাজ্যের রেজিস্ট্রেন্ট চিকিৎসকরা বৈঠক করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। এই যে রাজ্য সরকার এই ভিত্তিহীন এবং মিথ্যা রিপোর্ট দিয়েছে বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকেরা, কিন্তু তার পাশাপাশি কিন্তু যত আমাদের ভারতবর্ষের যত চিকিৎসক সংগঠন রয়েছে বা যারা চিকিৎসক সংগঠনের মাথা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই বৈঠক করবেন, তার সিদ্ধান্ত কিন্তু হয়েছে। তারপরে এই মিথ্যে অভিযোগ দেওয়ার জন্য কিন্তু পদক্ষেপ নেওয়া হবে। সেই বৈঠক থেকে বড়সড় পদক্ষেপ এবং পরবর্তী কর্মসূচি কী হবে তা স্থির করা হবে বলে জানানো হয়েছে চিকিৎসক সংগঠনের তরফে। দর্শক, এর পাশাপাশি চিকিৎসকদের সুনিশ্চিত নিরাপত্তার আশ্বাসে কর্মবিরতি তুলে নিয়েছিল সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি, কিন্তু সেই দাবি এখনও পূরণ না হওয়ায় ক্ষুব্ধ চিকিৎসক সংগঠনগুলি। তাদের অভিযোগ, দাবি তো পূরণ হয়নি, তার উপর রাজ্যে রোগী মৃত্যুর জন্য জুনিয়র চিকিৎসকদেরকে দায়ী করা হচ্ছে। রাজ্যের যারা সিনিয়র চিকিৎসক বা গোটা ভারতবর্ষের সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলি জানিয়েছে কিছু দাবি তারা রেখেছিল এবং তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে, এমনটাই বলা হয়েছিল, কিন্তু তাদের দাবি পূরণ হয়নি, এটা তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। কিন্তু তাদের দাবি পূরণ না হলেও জুনিয়র চিকিৎসকদের ওপর মিথ্যে অভিযোগ এনেছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু দাবি সিনিয়র চিকিৎসকদের এবং সর্বভারতীয় চিকিৎসক সংগঠনগুলির। তাই তাদের দাবি না মেনেও তাদের উপরে মিথ্যা অভিযোগ চাপানো হচ্ছে। এর বিরুদ্ধে তারা কিন্তু সর্বভারতীয় স্তরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে বা বৃহত্তর আন্দোলনে যেতে পারে যদি জুনিয়র চিকিৎসকদের গায়ে একটুও দাগ লাগে। তো এই আবহে জুনিয়র চিকিৎসকেরা রাষ্ট্রপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এবং চিঠিতে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় যাতে কিছুতেই এই ঘটনাকে একেবারে ছোট করে না দেখে বা তাদের আন্দোলনকে দবিয়ে না দেয়। এর পাশাপাশি এই আরজি কর নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও কিন্তু হস্তক্ষেপের দাবি করেছে জুনিয়র চিকিৎসকরা। তাদের ওপরে যদি রাজ্য সরকার কোনো কঠোর পদক্ষেপ নেয় তাহলে যাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হস্তক্ষেপ করে, এই দাবিও কিন্তু জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে রাষ্ট্রপতির কাছে জানানো হয়েছে। যা নিয়ে দেখতে গেলে এখন প্রবল চাপে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং রাতের ঘুম হওয়ার কথা নয় বাংলার মুখ্যমন্ত্রীর।